দুর্ভোগ দুর্যোগের সব খবর সবার আগে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে এনটিভি অনলাইন। এনটিভি অনলাইন 23 বছরে পা দিতে যাচ্ছে আজ। এই শুভক্ষণে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনূস আলী বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রফিক মোল্লা। চলুন শুনে আসি এনটিভি অনলাইনের কাছে মানুষের প্রাপ্তি এবং প্রত্যাশার গল্প। আমি সিকিউরিটি গার্ডের চাকরি করি এবং অনেক যখন সময় পাই তখন আমি বসে ওই ইউটিউবে ফেসবুকে আমি খবর দেখি এবং এনটিভি আমি খুব ভালো জানি আর কি। আসলে ভালো ভালো সংবাদ প্রচারিত হয়, যেমন নদী ভাঙন সম্পর্কে, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে, তাঁত শিল্প সম্পর্কে, তারপরে এলাকার যোগাযোগ সম্পর্কে। বিশেষ করে কয়েকদিন আগে যে মাদক সংক্রান্ত একটি তথ্য অনুসন্ধানের রিপোর্ট দেখেছি, এটা আমার খুব ভালো লেগেছে। আমার তো আর অঞ্চলের মানুষজন, নদী ভাঙ্গা এলাকার মানুষজন, নদী ভাঙ্গা এলাকার দুঃখ দুর্দশা মানুষের পাশে যা এনটিভির অনলাইনটা সম্প্রচার করে। আবার চর অঞ্চলের জমি জমা তোলা যায়, ফসলি জমি জমা এর আগেও তোলা গেছিল বাদামের, এনটিভি অনলাইন আমরা সম্প্রচার দেখছি। সারাদিন দোকানদারির পাশাপাশি যখনই ফেসবুক ইউটিউবে খবর দেখি এনটিভির নিউজগুলো অনেক ভালো লাগে। বিশেষ করে তাদের রাস্তাঘাট জনদুর্ভোগ এবং মাদক নিয়ে, স্কুল প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক প্রতিবেদন করে। আমরা এনটিভি অনলাইনের আপডেট খবরগুলা আমাদের এলাকার রাস্তা, তারপরে কালভার্ট, ব্রিজ, নদী ভাঙ্গন, এইগুলা নিয়ে যে এনটিভি অনলাইনে যে নিউজগুলা পাবলিশ হয়, আমরা গণমাধ্যম কর্মী হিসাবে এগুলা এনটিভি অনলাইনে সরাসরি দেখতে পারি। আমরা সারাদিন ভ্যান চালাইতো পরিশ্রম করে, ইউটিউবে রাত্রে খবর দেখি, ফেসবুকে খবর দেখি আমরা এনটিভি অনলাইনে। এনটিভি অনলাইন জনমানুষের জন্য কাজ করে, দুর্ভোগ নিয়ে কাজ করে, এলাকার নদী ভাঙ্গন কবলিত মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কাজ করে, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ এগুলার নিয়ে কাজ করে। এনটিভি অনলাইন মাদক এবং অন্যান্য বিষয় নিয়েও কাজ করে। এনটিভি অনলাইন যুগ যুগ ধরে কাজ করে আসবে, এটা আমাদের প্রত্যাশা। এনটিভি অনলাইনের কাছে ছাত্র সমাজের পক্ষ থেকে এটাই চাওয়া, সেটা হচ্ছে ভবিষ্যতে যেন এনটিভি অনলাইন শিক্ষার্থী সমাজের দাবি দোয়া, সমস্ত যৌক্তিক দাবি দোয়ার সবসময় পাশে থাকবে, বিগত সময়ে যেমন ছিল। তো সেই পারপাসে আমরা বলতে চাই, শিক্ষার্থী সমাজের সাথে এনটিভি অনলাইনকে বিগত সময় যেমন পাশে পেয়েছি, ভবিষ্যতেও তেমন পাই। তো একজন এনটিভি নিয়মিত অনলাইনের দর্শক, এনটিভি অনলাইনকে আমি সবসময় ফলো করি, এন্টারটেনমেন্ট পাই। যে কোনো জিনিস, যেমন আপনার সংবাদপত্র থেকে শুরু করে নাটক, সিনেমা, সবকিছু আমি এনটিভিতে অনলাইনে ফলো করি। আমি আপনাদের কভারগুলো অনেক সময় দেখে থাকি এবং আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা দেখলাম যে শিক্ষার্থীদের নিয়ে অনেক কভার করেছেন, বা এখন যে আপনার কারেন্ট সিচুয়েশন সেগুলো নিয়ে অনেক ধরনের কভার করেছেন। কিন্তু আমাদের কাছে যে এনটিভি অনলাইনের কাছে আমাদের যে প্রত্যাশা, সেটা হচ্ছে আপনার নারী শিক্ষার্থীদের নিয়ে বা নারী শিক্ষা জাগরণ নিয়ে আপনাদের যে এখন যে কারেন্ট সিচুয়েশন গুলো চলতেছে আমাদের নিয়ে, আমরা চাচ্ছি যে আপনারা সেই জিনিসগুলো আরেকটু কভার করেন, আমাদের দিকে লক্ষ্য রাখেন, যাতে আমরা এই জিনিসগুলো নিয়ে আরেকটু এগিয়ে যেতে পারি।